আচ্ছা, তাহলে উইকলি এক্সাম 3 কম থিওরি উইকলি এক্সাম 3 তে সলভ ক্লাসে স্বাগতম। দেখেন, ক্যারিয়ার হুইচ অ্যাটেইনস এ পিক ভোল্টেজ 5 ভোল্ট হ্যাজ এ ফ্রিকোয়েন্সি অফ 100 মেগাহার্টজ। ওকে, এটা হচ্ছে আপনার ক্যারিয়ারের পিক ভোল্টেজ, মানে এসি দেওয়া আছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এফসি। দিস ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মডুলেট আছে, যেহেতু ফ্রিকোয়েন্সি মডুলেট বলছে, দেখি তাহলে এফসি সমান কত, 100 মেগাহার্টজ। ওকে, কি বলছে আর, আচ্ছা, this carrier is frequency modulated by a sinusoidal waveform of frequency of 2 kilohertz to such an extent that frequency deviation for carrier frequency is 75 kilohertz. আচ্ছা, carrier মানে ডেল্টা এফ দাস, ডেল্টা এফ দাস আমার হচ্ছে 75। ওকে, modulated waveform passes through 0. ওকে, এই কথাটা ভালো, and increasing at time t equal to 0. আচ্ছা, এখন write the expression for modulated carrier waveform. ওকে, তো আমার যে ফ্রিকোয়েন্সি মডুলেশনটা আছে, ফ্রিকোয়েন্সি মডুলেশনের এরিয়াটা কি আমরা সাধারণত বলি cos 2 পাই এফ সি টি প্লাস কে এফ এম টি, তাই না? এটা কিন্তু cos ক্যারিয়ার, এটা বাট দেখেন এখানে যেহেতু পাসেস থ্রু 0, cos তো আর 0 দিয়ে পাস করে না, তাই না? সাইন সাইন ক্যারিয়ারটা সাধারণত 0 দিয়ে পাস করে, তো এটা আসলে cos হবে না এই জায়গাটাতে, এটা সাইন ক্যারিয়ার হবে। হ্যাঁ, এটা সাইন হবে, এটা ভুল করেন না, এটা সাইন হবে, সাইন 2 পাই এফ সি টি প্লাস কে এফ এম টি। আমার এক্সপ্রেশনটা বাইর করতে বলছে, আমি এগুলো সব বসাই দিব এই জায়গায়। 2 পাই এফ সি কত, 100 মেগাহার্টজ, মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলো ইন্টু টি প্লাস কে এফ এম টি। আচ্ছা, ডেল্টা এফ দা আছে, এখান থেকে কে এফ টা বার করব, আর এম টি মানে তো লেখাই যায়, এম টি মানে কি, এম নট। এম নট হচ্ছে, আচ্ছা ক্যারিয়ারের অ্যাম্পলিটিউডটা লেখা নেই, সরি, ক্যারিয়ার অ্যাম্পলিটিউড ছিল এটা 5 5। এম নট মানে কি আমরা জানি, এম কস ওমেগা এম ইন্টু টি, তাই না? এটা হচ্ছে আমাদের এমটি এর এক্সপ্রেশন আর কি। ডেল্টা এফ মানে কি ছিল, ডেল্টা এফ মানে ছিল হচ্ছে কে এফ এম, ঠিক আছে? তার মানে এখানে আমি লিখতে পারি ডেল্টা এফ এম, ডেল্টা এফ কস 2 পাই এফ এম ইন্টু টি, বাস এখানে বসাই দিব, তাহলে 5 সাইন 2 পাই ইন্টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার 3 টি প্লাস ডেল এর মান বসাই দেন 75, সব কিলো ইউনিটে রাখছি, ঠিক আছে? ওকে, মানে এখানে সব কিলোতে বসাইছি আর কি ফ্রিকোয়েন্সি গুলো। আচ্ছা, একটা ব্যাপার আছে, তাহলে টাইমটা কিন্তু কিলোতে বসানো যাবে না, যেহেতু ফ্রিকোয়েন্সি কিলোতে বসাইছি, তাহলে টাইমটাকে বসাইতে হবে হচ্ছে মিলিতে, ঠিক আছে? মিলি সেকেন্ডে বসাইতে হবে, কিন্তু ভুল ভুল হয়ে যাবে যদি, এখানে টাইমের অবশ্য বসানোর ব্যাপার নাই, তো এটা কিলো দিয়ে রাখে দিলাম। 75 কস ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফ্রিকোয়েন্সির ভিতরে মডুলেশনটা হচ্ছে, তাই না? 75 কস 2 পাই এফ এম, এখানে হলো কত, এই যে বলছি সাইনোসয়েডাল ওয়েভফর্ম ফ্রিকোয়েন্সি 2, তাহলে 2 বাস, এটা সেন্সার। ঠিক আছে, পরের ম্যাথে আসি। Okay. High telemetry signal is of bandwidth 1 kilohertz are to be transmitted simultaneously by binary BCM. The maximum tolerable error in sample amplitude is 0.2% of a peak signal amplitude. আচ্ছা, ম্যাক্সিমাম টলারেবল এররটা কত আমাদের, ডেল বাই 2, তাই না? এটা হবে যে ম্যাক্সিমাম টলারেবল এরর হচ্ছে ডেল বাই 2 ইন স্যাম্পল, এটা না কি হবে যে টলারেবল ইন স্যাম্পল 0.2% অফ দা পিক অ্যাম্পলিটিউড, তাহলে 0.2%, মানে 0.2 ডিভাইড বাই 100 পিক, পিক অ্যাম্পলিটিউড কত, এমপি, তাই না? কারণ ডেল মানে আমরা কি জানি, 2 এমপি বাই এল জানি, সেটার আবার 2 দিয়ে ভাগ, 0.2 বাই 100 ইন্টু কত, এমপি। তাহলে এখান থেকে আলটিমেটলি আসতেছে 2 এমপি বাই এল, কাটাকাটি যাচ্ছে, মানে এমপি বাই এল ইকুয়াল টু 0.2 বাই 100 এমপি, এমপি এমপি কাটা, তাহলে এখান থেকে এল সমান আসতেছে আমাদের 100 ডিভাইড বাই 0.2 ভাগ 0.2, 500।
এটা যদি এন এর মান বাইর করে এটা যদি লগ করি আমি এই জায়গাটাতে, তাহলে এন সমান আসবে লগ বেস কত 2, যদি 500 করি লগ বেস 2 500 আসতেছে 8.96, সেটার অ্যাপ্রক্সিমেটলি 9 ধরা যায়, ঠিক আছে। এন এর মান এটা হচ্ছে নাম্বার অফ বিট, বের করে নিবেন এভাবে। ডেল বাই 2 টা হচ্ছে মনে রাখবেন যে ম্যাক্সিমাম টলারেবল এরর পিসিএম এ, ঠিক আছে, মুখস্থ কথা। ডেল মানে কি স্টেপ সাইজ, the signals, so the signals must be sampled at least 20% above the Nyquist rate. Nyquist rate কি জানি আমরা, Nyquist rate হচ্ছে 2 FM, FM এর ভ্যালু কত দেন, সিগন্যালের ব্যান্ডউইথ বলছে 1, এটা কিন্তু FM। আচ্ছা যেহেতু 5টা টেলিমেট্রি সিগন্যাল, তার মানে FM হবে টোটাল 5, মানে 1 আর 5টা মিলে কত, টোটাল 5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 10 কিলোহার্টজ আসতেছে হচ্ছে Nyquist rate। তো বলছে 20% অ্যাবভ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হবে কি, Nyquist rate 20% অ্যাবভ, মানে 1.2 অফ 10, তেমন কি আসে 12 কিলোহার্টজ, তারপর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আর হচ্ছে ফ্রেমিং এন্ড সিনক্রোনাইজ রিকোয়ার্স অ্যান এডিশনাল 0.5% এক্সট্রা বিট নাকি ফ্রেমিং এর জন্য লাগবে, তার মানে একটু ফ্রেমিং আর সিনক্রোনাইজিং এর জন্য। তাহলে আমার এমনি বিট রেট কত আসছে স্যার, রেট ইকুয়াল টু আমরা কি জানি এনএফএস। আচ্ছা যেটা করা যেতে পারে যে এনএফএস কত আসতেছে, এন হচ্ছে আপনাদের 9, এফএস কত 12, তাই না। কিন্তু এই যে 9 12 যে নিছি এটার আবার 0.5% এক্সট্রা অ্যাড করবেন, 0.5 বাই 100, কারণ এটা হচ্ছে আপনার ইয়ার জন্য, ফ্রেমিং এন্ড সিনক্রোনাইজিং এর জন্য, ঠিক আছে। তো 9 ইন্টু 12 প্লাস 9 ইন্টু 12 ইন্টু 0.5, আচ্ছা দাঁড়া দাঁড়া, এডিশনাল 0.5% এক্সট্রা বিট অ্যাড করবো, তার মানে 1.5% দেওয়া লাগছে টোটাল, তাই না। 1.5 ডিভাইড বাই 100, 9.62। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, আচ্ছা দাঁড়ান, এডিশনাল 0.5% এক্সট্রা বিট বলছে। আচ্ছা এটা তো আছে, এটার সাথে 0.5% এক্সট্রা একটা করে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা 1.5 আর হবে না, এটাই তো এক্সট্রাটা, তাই না, এটাই তো আমার এক্সট্রাটা, 0.5/100, ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে 8.50, ঠিক আছে। এত কে বি পিএস, দ্যাটস আউটপুট বিট রেট, ডিটারমাইন দ্য মিনিমাম পসিবল ডাটা রেট। এই যে এটা হচ্ছে আমার একটা প্রথম অ্যান্সার, মিনিমাম পসিবল ডাটা রেট এন্ড দ্য মিনিমাম ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ বের করার সূত্রটা কি, ব্যান্ডউইথ হচ্ছে আপনার এই এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবেন, শেষ। 108.54 ডিভাইড বাই 2, কারণ 2 বিট সমান 1 হার্টজ হয়, ঠিক আছে, এটা মুখস্থ কথা যে 2 বিটে কি হয় 1 হার্টজ হয়। তাহলে 1 বিটে কত, এততে কত, 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে ভাগ করলে আসতেছে হচ্ছে 54.27 কিলো হার্টজ, ঠিক আছে। ঠিক আছে, এরপর 3 নম্বর মেথে আসি তাহলে। দেখেন এরা বলছে যে ইট ইজ ডিজায়ার টু সেট আপ এ সেন্ট্রাল, দাঁড়ান desired to set up a central station for simultaneous monitoring of the electrocardiographs of 10 hospital patient. 10টা the data from the room of the 10 patient are brought to a processing center overwards, মানে 10টা পেশেন্টের লাইন এরকম ভাবে আসতেছে, বুঝছেন, এবার টোটাল 10টা। ওকে, তারপর কি করছে, এগুলা স্যাম্পলড কোয়ান্টাইজ বাইনারি কোডেড এন্ড টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সড, the multiplex data are now transmitted to the monitoring station, মানে এটা নিয়ে টোটাল মনিটরিং স্টেশনে পাঠিয়ে দিব আর কি, মানে এখান থেকে 10টা ডাটা। the ECG signal bandwidth is 100 হার্টজ, মানে প্রত্যেকটা 100 হার্টজ করে পাঠাবে, তার মানে 10টা টোটাল কত হলো, 10 ইনটু 100 হার্টজ পাঠাবে, তাই না। 10টা টোটাল তো মাল্টিপ্লেক্স করলে এরকম 10 দ্বিগুণ হয়, কোনো কথা নেই, শেষ। the maximum acceptable error in sample amplitude is 0.25% of the peak amplitude, তাহলে আবারও সেম যে ডেল বাই 2 টা ম্যাক্সিমাম ইয়া, এটা অ্যাকসেপ্টেবল এরর হবে কত, 0.25 অফ পিক সিগন্যাল অ্যাম্পলিটিউড। পিক সিগন্যাল অ্যাম্পলিটিউড কত, এমপি, তাই না। তাহলে ডেল মানে আমরা কি জানি আবার 2 এমপি বাই এল, সেটা আবার 2 দিয়ে ভাগ, 2 দিয়ে কাটা, 0.25 ইন্টু এমপি
এই বিএনপি কাটা আছে এখানে 100 আছে একটা, তাহলে এখান থেকে এল সমান আসবে আসতেছে আমাদের 100 ভাগ 0.25, 100 ভাগ 0.25, 99.75, ঠিক আছে। সো ডিভাইড বাই 0.25, সরি 400 আসে, সো ডিভাইড বাই 0.25 ইকুয়াল টু আসছে হচ্ছে 400, 400 এটা। তাহলে এটা এন বের করেন, এন কি লগ 2 বেস ধরে 400, লগ 2 বেস 400 করলে আসতেছে 8.64, এটাতে অ্যারাউন্ড 9 ধরা যায়। আচ্ছা এন এর মান মানে বিটের মান, নাম্বার অফ বিট, যেটা 9 বিট পিসিএমএল লাইট, ওকে। The sampling rate must be at least twice the Nyquist rate. আচ্ছা Nyquist rate কত আমাদের, fn টু fm, তাই না? fm হচ্ছে কত দেখেন, 10 ইন্টু 100, তার মানে 2 ইন্টু 2, 1 2 3, এত হার্টস, 2000 হার্টস, এটা এটা হচ্ছে Nyquist rate। বাট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা নাকি হবে Nyquist rate twice, sampling rate must be at least twice the Nyquist rate, তার মানে twice করলে এটা আসতেছে 4000 হার্টজ, ওকে। এখন বলছে কি, determine the minimum cable bandwidth needed to transmit the data, okay। তাহলে ডাটা রেট বার করে, ডাটা রেট আর ইকুয়াল টু কি জানি আমরা, এনএফএস, এন তো পাইছি 9, এফএস হচ্ছে কত 400, এটা পাইলাম। আর ব্যান্ডউইথ বের করার সূত্র কি, ব্যান্ডউইথ হচ্ছে আর কে 2 দিয়ে ভাগ করতে হয়, তার মানে 9 ইন্টু 400 ডিভাইড বাই 2, 9 ইন্টু 400, 9 ইন্টু 400 ডিভাইড বাই 2, 18,000, 18,000 হার্টস, তার মানে এটা বলা যায় হচ্ছে 18 কিলো হার্টস, এত ব্যান্ডউইথ লাগবে মিনিমাম, ঠিক আছে। পরের মেথে আসি। assume that a voice channel, আচ্ছা একটু দাঁড়ান, assume that a voice channel occupies a bandwidth of 4 kilohertz, we need to multiplex 10 voice channel with guard bands 500 hertz using FDM। আচ্ছা কয়েকজন দেখলাম উল্লিখিত ভুল করছেন এই জিনিসটা, সেটা হচ্ছে যে গার্ড ব্যান্ড, আচ্ছা দেখেন ধরেন আপনি যদি 3টা সিগন্যাল এরকম পাঠাইতে চান, ধরেন এটা একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এটা একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এটা একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, তিনটার জন্য কয়টা গার্ড ব্যান্ড লাগে, যে মাঝখানের এই যে লাল জায়গা এগুলো, এগুলো হচ্ছে গার্ড ব্যান্ড, এগুলো ফরবিডিং গার্ড ব্যান্ড, তা 2টা লাগে না, তাই 3টা পাঠাতে গেলে 2টা গার্ড ব্যান্ড লাগে না, তা 10টার জন্য তো আমার কি 9টা লাগবে, মানে কি 11টা লিখছেন, কেউ 10টাই লিখছেন গার্ড ব্যান্ড, আসলে 9টা গার্ড ব্যান্ড লাগবে, ঠিক আছে, ওকে। তার মানে দেখেন বলছে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ব্যান্ডউইথ, একটা তো 4 কিলো হার্টজ, তাহলে 10টার জন্য টোটাল 10 ইন্টু 4 কিলো হার্টজ। এখন আমার এখানে আরেকটা কি হচ্ছে যে 9টা যেহেতু গার্ড ব্যান্ড লাগবে, তাহলে 9 ইন্টু 500 ডিভাইড বাই 1000 দিয়ে ভাগ করেন, তাহলে এটাও কিলো হার্টজ হয়ে গেল, বাস এই ব্যান্ডউইথটা আমার লাগবে, বাস শেষ, ঠিক আছে। তাহলে এটা যদি অ্যাড করি, 4 ইন্টু 10 প্লাস 9 ইন্টু 500 ডিভাইড বাই 100, সরি 100 বলে এটা 1000, এটা 44.5 কিলো হার্টজ, ওকে। এই তো এরপর পরের ম্যাথে আসা যাক, 5 নম্বর। স্যার বলছে কি যে we need to synchronize TDM and combine 20 digital sources each of 100 kbps. Each output slot carries 1 bit from each digital source, but 1 extra bit is added to each frame for synchronous. Answer the following question: what is the size of an output frame? আচ্ছা দেখেন 20টা ডিজিটাল সোর্সেস, প্রত্যেকটা 100 kbps করে, মানে 20টা, তাহলে প্রত্যেকটা হচ্ছে 100 kbps, তার মানে কি যে প্রত্যেকটা থেকে 1 সেকেন্ডে 100 কিলোবাইট করে ডাটা ঢুকে, 100 কিলোবিট করে ডাটা ঢুকে, ঠিক আছে, কিলোবিট, তাই না, 1 সেকেন্ডে 100 কিলোবিট করে, তার মানে এইভাবে চিন্তা করা যায় যে 100 কিলোবিট, একটা কিলোটাকে সরা দিয়ে 100, 1 2 3, এত বিট ডাটা ঢুকবে কয় সেকেন্ডে, আমার 1 সেকেন্ডে, ওকে। তাহলে 1 বিট ডাটা ঢুকতে আমার কতটুকু টাইম লাগবে, 1 বিট ডাটা ঢুকতে টাইম লাগবে 1/1 2 1 2 3, ওকে, এত সেকেন্ড টাইম লাগবে, তাই না। এটা বের করে নিলাম, বলছি কি হোয়াট ইজ দ্য সাইজ অফ অ্যান আউটপুট ফ্রেম ইন বিটস,
খেয়াল করেন প্রত্যেকটাই 1 বিটটা এত সেকেন্ডে পাঠাবে। তার মানে টোটাল বলতে পারেন যে এই 1/100 তিনটা জিরো এই এত সেকেন্ডে আপনার 1 বিট প্রত্যেকটা পাঠাবে, তাহলে 20টা টোটাল 20টা বিট পাঠাবে না? তাহলে এটা এ নম্বর যদি আমি হিসাব করি, এটা বলছে হোয়াট ইজ দ্য সাইজ অফ অ্যান আউটপুট ফ্রেম। তাহলে ফ্রেম পার ফ্রেম বিট এটাকে বলতে পারেন, যে পার ফ্রেম বিট কত আসবে দেখেন। 20টা টোটাল কি 20টা বিট পাঠাবে, প্লাস একটা বিট হচ্ছে আপনার হচ্ছে এই যে বাট এই যে একটা করে বিট নিতেছে আর কি, যে প্রত্যেকটা স্লট একটা করে বিট, তাহলে 20টা থেকে 20টা আর 1 এক্সট্রা বিট ইজ অ্যাডেড ফর সিগন্যাল, তাহলে আরেকটা অ্যাড করে দেন, মানে 21টা বিট 21 বিট নেওয়া লাগছে, ঠিক আছে। দুই নম্বর অবস্থা, হোয়াট ইজ দ্য আউটপুট ফ্রেম রেট। ফ্রেম রেট বা এখন খেয়াল করেন এই যে 21টা বিট যে আসছে, সেই 21টা বিট আসতে কিন্তু আপনার টাইম লাগছে মানে একটা ফ্রেম তৈরি হতে টাইম লাগছে টোটাল 1/এত, তাই না? তার মানে বলা যেতে পারে যে 1/100 1 2 3 সেকেন্ডে ফ্রেম হয় কয়টা, একটা, তাই না? একটি ফ্রেম, তাহলে 1 সেকেন্ডে কয়টা ফ্রেম হবে, তাও এটা উল্টায় দেন, মানে 100 ইন্টু, মানে এটা উল্টা দিলে কত, 100 1 2 3 এত ফ্রেম আসতেছে, ওকে, 1 সেকেন্ডে। তার মানে বলতে পারেন যে অ্যান্সারটা হচ্ছে 100 1 2 3 ফ্রেম পার সেকেন্ড, ওকে। এটা গেল বি নম্বর, মানে ফ্রেম রেট, ফ্রেম পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য আউটপুট ডিউরেশন অফ অ্যান আউটপুট, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ অ্যান আউটপুট ফ্রেম, মানে একটা আউটপুট ফ্রেমের ডিউরেশন কত? খুবই সহজ, যেহেতু এত ফ্রেম পার সেকেন্ড, তাহলে অতএব ডিউরেশনটা কত, এটা উল্টা দিলেই হয়ে যাচ্ছে, ওকে। তাহলে ডিউরেশন আসতেছে আপনার, মানে এই যে এই টাইমটাই, কারণ একটা ফ্রেমে এত সেকেন্ড টাইম নিতেছে, 1/1 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3, ওকে। মানে এটা হিসাব করলে আসতেছে 0.1 মাইক্রোসেকেন্ড, ওকে। এবার ডি নাম্বার বলছে যে হোয়াট ইজ দা আউটপুট ডাটা রেট বের করতে বলছে, আউটপুট ডাটা রেটটা বের করতে বলছে। এখন খেয়াল করেন যে 21টা বিট আসতেছে কি এত সেকেন্ডে, তাই না? তাহলে এখানে যদি আমি হিসাব করি এভাবে, ডি নাম্বারটা ভালো মতো দেখেন যে আমার এই 1/এত সেকেন্ডেই কিন্তু 21টা বিট ক্রিয়েট হচ্ছে। এভাবে লেখা যায় না যে 1/100 1 2 3 সেকেন্ডে বিট হবে হচ্ছে, আউটপুট বিট হবে কটা, 21টা। তাহলে 1 সেকেন্ডে কয়টা হয় দেখেন, বাস 1 সেকেন্ডে বিট হবে 21 ইন্টু 10⁵ বিট। তার মানে এটাকে যদি আপনি ইয়াতে লেখেন, তাহলে এটা 2.1 মেগা, মেগা মানে কি 10⁶ মেগা বিট পার সেকেন্ড, ওকে। 2.1 MBPS আর কি, ঠিক আছে। আউটপুট বিট রেট, আউটপুট ডাটা রেট বা বিট রেট যেটাই বলেন। আমি বলছি হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য সিস্টেম। এফিসিয়েন্সি বের করার সূত্রটা খুবই সহজ। এফিসিয়েন্সি হচ্ছে ইউজফুল বিট, যেটা ইউজফুল থেকে 20টা বিট তো আমার ইউজফুল, তাই না? আর টোটাল বিট কটা, 21টা পার ফ্রেমে, তাহলে 20/21 ইন্টু 100 করে দেন, বাস। 20/21 ইন্টু 100, 95.24%, ঠিক আছে। ঠিক আছে, পরের ম্যাথে আসা যাক। পরের ম্যাথটা কি বলছে, 6 নম্বর। What is the আচ্ছা, 10 sources, 6 with a bit rate of 200 kbps and 4 with a bit rate of 400 kbps are to be continued using multi-level TDM. কোনো সিনক্রোনাইজিং বিট দেওয়া যাবে না। আনসার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট ইজ দ্য সাইজ অফ এ ফ্রেম ইন এ বিট। আচ্ছা দেখেন, তো একজন ডাটা পাঠাচ্ছে একটা লাইন কত, 200 kbps এ ডাটা পাঠাচ্ছে, এরকম 6টা লাইন, এরকম 6টা লাইন আছে এরকম, ঠিক আছে। আর বাকি 400 kbps এ যে ডাটা পাঠাচ্ছে এরকম 4টা লাইন আছে, এরকম 4টা নাকি লাইন আছে। তার মানে এটা 200 kbps, এটা লেখা যায় কি যে আসলে 1/200
ইন্টু 10⁻³ সেকেন্ডে, ঠিক আছে? এক সেকেন্ডে হচ্ছে এত কিলোবাইট যদি পাঠায়, আমরা এইভাবে একটু লিখে নিই আগে, সুবিধা হবে যে 200 কিলোবাইট পার সেকেন্ড, তার মানে এক সেকেন্ডে 200 কিলোবাইট, তার মানে 200 ইন্টু 10⁻³ বিট পাঠাবে কয় সেকেন্ডে? এক সেকেন্ডে। তাহলে একটা বিট সে পাঠাবে কত? 1/200 ইন্টু 10⁻³ সেকেন্ড, বা এটাকে লেখা আছে 1/200 মিলি সেকেন্ড, তাই না? তাহলে দেখেন এ 1/200 মিলি সেকেন্ডে একটা বিট পাঠাবে, মানে একটা করে বিট পাঠাবে। আর এ করবে কি 1/400 মিলি সেকেন্ডে একটা বিট পাঠাবে, তাই না? তাহলে জিনিসটা এমন কেমন হয়ে গেল না যে 1/200-তে একটা আর 1/400-তে একটা। তাহলে একটু খেয়াল করেন যে আহ, এ তাহলে 1/400 সেকেন্ডে কয়টা পাঠাইতো? 0.5টা বিট পাঠাইতো, কারণ 1/200 যদি একটা পাঠায় তাহলে 1/400 থেকে কয়টা? 0.5 বিট। 0.5 বিট তো পাঠানো পসিবল না, একশন তো পাঠানো পসিবল না বিটের, বিটই তো লোয়েস্ট, তাই না? তাহলে এখানে একটু এইভাবে হিসাব করা যে এ যদি 1/400-তে একটা পাঠায়, তাহলে 1/200-তে কয়টা পাঠাবে? এই যে এর ক্ষেত্রে যদি হিসাব করি 1/200 মিলি সেকেন্ডে পাঠাবে কয়টা? দুটা। ওকে, তার মানে খেয়াল করেন যে 1/200 মিলি সেকেন্ডে, ঠিক আছে, 200 kbps এর লাইন গুলো একটা বিট পাঠাবে। আর যেটা হচ্ছে আপনার 400 kbps এর লাইন, সেটা পাঠাবে কয়টা? দুটা বিট, ঠিক আছে। ওকে, মানে এ পাঠাবে হচ্ছে দুটা বিট করে। তাহলে একটু খেয়াল করেন যে ছয়টা, যদি হিসাব করি যে টোটাল হোয়াট ইজ দ্য সাইজ অফ এ ফ্রেম, তাহলে ফ্রেমের সাইজ কত আসতেছে টোটাল ফ্রেমে? দেখেন ছয়টা থেকে ছয়টা বিট আসলো এরকম, প্লাস চারটা থেকে চারটা, প্রত্যেকটা থেকে দুইটা করে আসলে 4 × 2, তাহলে 14 বিট আসতেছে। ওকে, ফ্রেমের সাইজ। তারপর হোয়াট ইজ দ্য ফ্রেম রেট বাইর করতে বলছে। ফ্রেম রেট বের করার সূত্রটা কি? ফ্রেম রেট, মানে ফ্রেম রেট বাইর করবো। তাহলে একটু খেয়াল করেন টোটাল এই যে 1/200 মিলি সেকেন্ডে টোটাল কয়টা বিট পাওয়া যাচ্ছে? একটা 1/200 মিলি সেকেন্ডে একটা ফ্রেম তৈরি হচ্ছে, তাই না? 1/200 মিলি সেকেন্ডে একটা ফ্রেম, তাহলে 1 মিলি সেকেন্ডে কয়টা ফ্রেম হয়? 200টা ফ্রেম। ওকে, 1 মিলি সেকেন্ডে। আর যদি এক সেকেন্ডে হিসাব করেন টোটাল, তাহলে 200 ইন্টু কি হবে, আর একটা 10⁻³ দিয়ে গুণ হবে, এতটুকু frame। তার মানে এটাকে যদি হিসাব করেন আসতেছে, তাহলে এটা টোটাল আসতেছে 2 × 10⁵ ফ্রেম। ওকে, মানে এটার অ্যান্সার হচ্ছে 2 ইন্টু, লেখা যেতে পারে যে 2000, সরি 200। ওকে, এটা 10⁻³ সেইভাবে লিখলে 10⁻³ কিলো, তাই না? আচ্ছা, কিলো লেখার দরকার নেই, 1 2 3 এত ফ্রেম পার সেকেন্ড, কারণ 200 কিলো ফ্রেম পার সেকেন্ড শুনতে কেমন জানি লাগে। Okay? এটা বি নম্বর। সি নম্বরটা কি বলছে? হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ এ ফ্রেম? দেখেন একই জিনিস, একটা একটা ফ্রেমের জন্য কত? 1/200 মিলি সেকেন্ড, তাহলে 1/200 মিলি সেকেন্ড হতে একটা ফ্রেম, এটা হচ্ছে ডিউরেশন। তিন নম্বর বলছে কি, হোয়াট ইজ দ্য ডাটা রেট? ডাটা রেটটা বের করবো কিভাবে? এই যে দেখেন 14টা বিট আসতে টোটাল টাইম লাগছে কত? 1/200 মিলি সেকেন্ড। তাহলে লিখি যে 1/200 মিলি সেকেন্ডে আসে কয়টা? 14টা বিট। তাহলে এক সেকেন্ডে কয়টা বিট হবে? 14 ইন্টু 200 ইন্টু কত, আর একটা 10⁻³ বিট। তার মানে অ্যান্সার হচ্ছে আলটিমেটলি অ্যান্সার 14, 200 আছে, দাঁড়ান 14 ইন্টু 2 গুণন করলে 14 ইন্টু 200 2800 আসে, মানে 2.8 MBPS। মানে মেগা করতে গেলে 10⁶ দিয়ে একটা ভাগ করা লাগে, ভাগ করলে 2.8 আসছে। এটা হচ্ছে ডি নম্বরের অ্যান্সার। ওকে, এরপরে আসি হচ্ছে পরের 7 নম্বর মেথড। Find the step response for the following system. Okay, following system মানে টি ফাংশন দেওয়া আছে, তাহলে এটা এইচএস এ কনভার্ট করে নিই। এইচএস টা কত আসে? এইচএস করলে ইউটি তে করলে তো 1/s আসে, আর টি ইউটি কে করলে আসবে 1/s স্কয়ার। ওকে,
তাই না? 1/s² তো আসার কথা সূত্রটা, TUT 1/s²। একটু দাঁড়ান দেখিনি সূত্রটা, বুঝতে নাই। কিন্তু টি এর পাওয়ার 1 আসছে, তাহলে 1/s⁴1 এর উপর 1 ফ্যাক্টর করলে তো 1, এটা আসছে এইচএস। মানে দ্য স্টেপ রেসপন্স, তার মানে কি যে আরএস টা ইনপুট আকারে যেটা থাকবে সেটা হচ্ছে স্টেপ ফাংশন ইউটি, ইউটি দিয়া করলে কত আসে 1/s আসে। ওকে, তার মানে আমাদের সিএস টা আসবে তাহলে, সিএস টা ইকুয়াল টু কি এইচএস ইনটু আরএস, তাই না? তাহলে এইচএস তো পাইলাম 1/s প্লাস 1/s², এটার আবার 1/s দিয়ে গুণ, তার মানে 1/s² প্লাস 1/s³। এটা লেখা আছে 1/s⁴1 প্লাস 1, এটা লেখা আছে 1/s⁴2 প্লাস 1। ওকে, সূত্র আনার জন্য এখানে একটা 2 ফ্যাক্টরিয়াল যেহেতু দরকার, 2 প্লাস 1 মানে কি একটা 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়া দিলে এখানে একটা আরেকটা হাফ দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, ব্যালেন্স করার জন্য। তাহলে আলটিমেটলি কি হচ্ছে আমার 1/s প্লাস 1 কে করলে আসবে TUT, আর ওটাকে করলে আসবে হচ্ছে হাফ T² UT, ঠিক আছে? এই তো এটা হচ্ছে আমাদের সিটি, এটাই অ্যান্সার। ওকে, পরে মেথে আসি। ম্যাথ the std state error for a step input, মানে আরএস টা আবার স্টেপ ইনপুট বলে দিচ্ছে, তার মানে আরএস সমান কি 1/s, তাই না? আচ্ছা, ইরোর, ইরোর মানে কি ইএস টা বাইর করতে বলছে, ঠিক আছে? আপনার std state error ইটা বাইর করতে বলছে, তাহলে একটু খেয়াল করেন, আমি এখানে লিখতে পারি ফাংশনটা কি যে সিএস টা এর শেষে ইএস টা কি, সিএস টা বিয়োগ হচ্ছে, তার মানে আরএস থেকে সিএস মাইনাস হওয়ার পরে কি পাওয়া যাচ্ছে ইএস, তাই না? আবার সিএস টা কেমনে পাওয়া যেতেছে, এই দেখেন ইএস টার সাথে ট্রান্সফার ফাংশনটা মাল্টিপ্লাই হয়ে সিএস টা পাওয়া যাচ্ছে, তার মানে কি ইএস ইনটু ট্রান্সফার ফাংশনটা ধরেন জিএস। ওকে, সিএস এর মানে এখানে বসা দেন, কারণ আমার ইএস দরকার, তাহলে আর এস মাইনাস ইএস ইনটু জিএস ইকুয়াল টু হচ্ছে এটা আমাদের ইএস। তাহলে এখান থেকে অনেক অবশ্য মুখস্থ করে ফেলে তো আরো ভালো। ইএস কত আসে তাহলে, আর এস ডিভাইড বাই 1 প্লাস জিএস। ওকে, এটা আসা উচিত, তাই না? ওকে, এখন এখানে খালি মানগুলো বসাই দিব। আর এস এর মান কত 1/s, যেহেতু স্টেডি স্টেট পরে স্টেপ ইনপুট বলেছে, তার মানে আর এস সমান 1/s, 1 প্লাস জিএস এর মান বসে দেন, জিএস কে ইনটু এস প্লাস 30, যেটা হচ্ছে আমার জিএস, ঠিক আছে? তাহলে 1/s স্কোয়ার প্লাস কত 30s, তাহলে এস স্কোয়ার প্লাস 30s প্লাস কে। ওকে, তাহলে এটা উল্টায় গেলে আলটিমেটলি উপরে আসে 1, এটা এরকম হয়ে যাবে 1/s ইন্টু স্কোয়ার প্লাস 30s প্লাস কে, আর উপরে এস স্কোয়ার প্লাস 30s, ঠিক আছে? ওকে, এখন স্টিডি এর ইরোর মানে কি, ইরোর স্টিডি ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে এস টেন্স টু 0 এস ইএস, ঠিক আছে? এস ইএস করতে হবে, মানে এই ইএস টারে এস দিয়া, ইএস টারে এস দিয়ে আবার মাল্টিপ্লাই করা হবে, তাহলে এস ইন্টু ইএস যদি করেন, ইএস কত এস স্কোয়ার প্লাস 30s, নিচে এস ইন্টু এস স্কোয়ার প্লাস 30s প্লাস কে, কাটা, তাহলে এস স্কোয়ার প্লাস 30s, আচ্ছা ক্যালকুলেশন গুলো না তো, 30s প্লাস কে, আর এটা এস স্কোয়ার প্লাস 30s, এস টা কত টেন্স টু 0, মানে এস এর জায়গায় 0 বসায় দেন, 0 বসা দিলে আলটিমেটলি 0/কে আসে, এক কথা 0, মানে এটার স্টেডি স্টেট কোনো ইরর নাই। ঠিক আছে, ধন্যবাদ, এই ছিল